তাহলে আসলাম তাহলে কি না সুবন্তম তিঙন্তম চ পদসঙ্গম স্যাত, সুবন্ত আর তিঙন্ত মিলে কিন্তু পদ সংজ্ঞা গঠিত হয়। আচ্ছা, এবার যেমন হচ্ছে সুবন্ত বললাম রাম প্লাস তু মিলে রাম হয়, এটা সুবন্ত পদ। আর তিঙন্ত হচ্ছে ভূটা ধাতু, ধাতুর পরে লট, লট বিভক্তি, ঠিক আছে, লট লকারটা, তাহলে ধাতুর পরে লট তি, তি মানে তি তস অন্তি সি থস্তা মি বস মস, ঠিক আছে, এই যে ফর্মটা। আচ্ছা, বর্তমানকালে যে আমাদের রূপটা সূত্রটা সেটা লাগি এখানে কি হয়েছে ভবতী, ভূটা হচ্ছে ধাতুর মধ্যে পড়ে। এখানে আরও বিষয় বলা যায় যে এখানে হচ্ছে গণ বিষয় আছে, গণ, গণ মানে কি গ্রুপ। আমরা যে ধাতু তো অজস্র রয়েছে, বা অজস্র ধাতু করে মনে রাখার একটা সহজ উপায় রয়েছে যে আমরা এগুলোকে একটা গণের মধ্যে রাখবো। গণ কথা অর্থ হচ্ছে গ্রুপ, হ্যাঁ, এরকম করে মোট কতগুলি গণ আছে জানো, 10টি মোট গণ আছে, কিন্তু এটা মনে রাখতে ভালো করে। সেই গণের মধ্যে আমরা ফেলবো, তাহলে সমস্ত বিষয় সুন্দর করে মাথায় মনে থাকবে বিষয়গুলো। তো যাই হোক, তা এইখানে বলছে কি এইখানটা হচ্ছে ভূ ধাতু প্লাস লট কি মানে ভবতী, এরকম করে 10টা লকার আমি বলে দিলাম। আচ্ছা, আর থাকলো কি আমরা মূলত যখন সংস্কৃত ব্যাকরণে প্রাথমিক পর্যায়ে পড়বো অনেক লকার রয়েছে, মানে 10টা লকার রয়েছে, 10টা লকার রূপ মনে রাখতে হবে না। প্রাথমিক পর্যায়ে মনে রাখতে গেলে অবশ্যই প্রয়োজন লট লকার মানে বর্তমানকাল, যেটা তি তস অন্তি সি থস থ মি বস মস, এরকম করে চলে রূপটা। লং লকারটা পড়তে হবে অতীতকাল অর্থে, মানে দ তাম অন স তম তা অম ব ম। আর রিট লকারটা পড়বো ভবিষ্যৎকাল অর্থে, সতী শত সন্তি শশী শত শত স্বামী শ্যামস শ্যামস, তাই তো। আচ্ছা, মানে লট লকার, লং লকার, রিট লকার, এই 3টি লকার মূলত আমাদের খুব প্রয়োজন হয়, বাকি লকারগুলো খুব প্রয়োজন আছে। আর একটি লকার আছে লোট লকারটা, তু তাম অন্তু হি তম ত আনি আব আম, এই যে প্রয়োগটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেটার প্রয়োগটা কিন্তু রয়েছে। তো মূলত 3টে লকারকে আমরা বেশি প্রাধান্য দিই, বা মূলত 3টি লকারের প্রয়োগ সব থেকে বেশি ব্যাকরণে রয়েছে, বাকি লকারগুলোর প্রয়োগ কিন্তু রয়েছে। আচ্ছা, তো আমরা এই প্রাথমিক পর্যায়ে দেখতে গেলে এই 3টি লকারকে কিন্তু প্রাধান্য দেব। আচ্ছা, এবার তাহলে বোঝা গেল সুপ তিঙন্তম পদম, যে সুগমতম আর তিঙন্তম মিলে কিন্তু পদ গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আসি যে পদকে তো আবার ভাগ করা যায় না, পদের বিভাগ রয়েছে। পদকে মূলত আবার 5টা ভাগে ভাগ করা যায়। কি কি আমরা জানি, পদে আবার মানে অবান্তর যে ভেদ আছে 5 ভাগে ভাগ করা যায়। কি কি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এটা আমরা ছোটবেলায় পড়েছি, তাই না। পদের যে 5টি ভাগ, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আমি পরবর্তী পাঠে পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই প্রতিটা পদ ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। আমি এই পাঠের মাধ্যমে তোমাদের একটা ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, তো তোমরা সকলে দেখো। বিশেষ্য পদ হচ্ছে কি বলছে 6 প্রকার, এটা আবার 6 টাইপস রয়েছে বিশেষ্য পদটা। হ্যাঁ, বিশেষ্য পদের সম্পর্কে একটা বিষয় মনে থাকে যে বিশেষ্যতে অনেনা ইতি বিশেষণ, মানে কি, অর্থাৎ এটা হচ্ছে বিশেষ্য পদ বলা হয়েছে, মানে বিশেষ্য পদের সম্পর্কে কীরকম না, ওই যার দ্বারা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ঠিক আছে, এই ইত্যাদি বোঝাচ্ছে, কোনো ব্যক্তি, বস্তু, জাতি, ক্রিয়া, গুণ, অবস্থা, স্থান, এইগুলি বলা হয়, তাই না। ওটা হচ্ছে কিন্তু বিশেষ্য পদ। এটা আবার 6 ভাগে ভাগ করা যায়, যেমন রামহ, রঞ্জনহ, এটা হচ্ছে ব্যক্তিবাচক একটা বিশেষ্য। বারাণসী, নদিয়া, এটা স্থানবাচক বিশেষ্য। শিলা, ভবনম, এটা বস্তুবাচক বিশেষ্য। সততা, মহত্তম, মানে এটা কি গুণবাচক বিশেষ্য। আচ্ছা, গমনম, হাসনম, এটা ক্রিয়াবাচক বিশেষ্য। মনুষ্য, পক্ষী, মানে জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে হয়ে গেল আমাদের 6 প্রকার বিশেষ্য রয়েছে। বিশেষণটা কি আমরা জানি যে বিশেষ্যতে অনেনা ইতি বিশেষণম, অর্থাৎ কি মানে এ হচ্ছে বিশেষণটা কি না, বিশেষের দোষ, গুণ, অবস্থা, পৃথক, পরিমাণ সব কিছু বোঝাচ্ছে, এবং বিশেষে যে লিঙ্গ, যে বচন থাকে সেই অনুযায়ী কিন্তু বিশেষণের কিন্তু একই লিঙ্গ একই বচন হয়। যেমন সুন্দরহা বালকহ, দেখো ওখানে বালকটা পুংলিঙ্গ শব্দ, স্বরান্ত পদ, এটা এখানে কি হলো না আমাদের হচ্ছে সুন্দরহা বালকহ, ঠিক আছে, সুন্দরী বালিকা, লিঙ্গ হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গটা নপুংসক লিঙ্গ, সুন্দরম পুষ্পম, ঠিক আছে। তারপর কি আছে, বালকহ সুন্দরম লিখতি, আচ্ছা, এটা বাক্য করা হলো। অশ্বহ দ্রুতম ধাবতী, বাক্য হলো। আচ্ছা, এখানে বিষয় বলে দিই, এই যে বালকহ সুন্দরম লিখতি, অশ্বহ দ্রুতম ধাবতী, এটা কিন্তু ক্রিয়া বিশেষণ। বলছে বালকটি কেমন লিখছে, বালকটি সুন্দর লিখছে, ক্রিয়াটা হচ্ছে কি লিখতু, লেখা হচ্ছে ক্রিয়া, তার হচ্ছে বিশেষণ হচ্ছে সুন্দর, বালকটি সুন্দর লিখছে, তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। অশ্বহ কথম ধাবতী, অশ্বহ দ্রুতম ধাবতী, তাহলে অশ্ব হচ্ছে কেমন দৌড়াচ্ছে, দ্রুত, তাহলে এই ধাপ যে ধাতু বা ক্রিয়া, এর যে বিশেষণ হচ্ছে দ্রুত, তাই হচ্ছে অশ্বহ দ্রুতম ধাবতী। তারপরে এতে বালকহা পরমম সুন্দর, এটা হচ্ছে বিশেষের বিশেষণ। এই যে পরম সুন্দর, এটা হচ্ছে কি বিশেষের বিশেষণ, মানে বিশেষণের বিশেষণ, এটা হলো বিশেষণ হচ্ছে পরম, তার বিশেষণ কোনটা, বালক, তাহলে এতে বালকহা পরমহ সুন্দর, হ্যাঁ পরম সুন্দর, খুব সুন্দর। সহ পরমম দ্রুতম লিখতি, ক্রিয়া বিশেষণটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আসছে সর্বনাম। সর্বনামটা আমরা জানি যে বিশেষ্য পদের পরিবর্তে
যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম। সূত্র আছে সর্বাদিনী সর্বনামানি। আচ্ছা, এবং এরকম করে সর্বনাম বাচক যে একটা গণ ভাগ করা হয়, সেখানে একটা গ্রুপ রয়েছে, বলা হয় সর্বনাম শব্দ টোটাল রয়েছে 35টা। হ্যাঁ, সর্ব উভ এরকম করে চলে। আচ্ছা, তো পরবর্তীকালে আমি তোমাদের ডিটেলসে জানাবো এটা পরে ভিডিওর মধ্যে। আচ্ছা, এখানে তোমরা একটা ওভারঅল ধারণা নেওয়ার চেষ্টা করো। এটা যেমন কি না আমি বললাম বিশেষ্য পদে পরিবর্তে, যেমন বলি রাম বিদ্যালয়ে যায়, রাম স্কুল বিদ্যালয়ে পড়াশোনা করে, একই বাক্যের মধ্যে রাম রাম এই উচ্চারণটা না করে বা রামকে মানে একাধিকবার প্রয়োগ না করে আমি বলি যে রাম বিদ্যালয়ে যায়, সে পড়াশোনা করে, এটা বলতে পারি। তাহলে এই অস্মদ, ইস্মদ আর তদ এই শব্দগুলো হচ্ছে কিন্তু আমাদের হয়ে গেল সর্বনাম শব্দ। অস্মদ মানে আমি, তুমি। আচ্ছা, আমি, আসমাদ, ঈষৎ মানে তুমি। আচ্ছা, তাহলে এখানে যে তদ ধাতুর তৎ শব্দটা মানে সহ তৌতে তম তৌতান, এই যে তদ, ঠিক আছে, তিনি, এই যে প্রয়োগ করা হচ্ছে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ রয়েছে, নপুংসকলিঙ্গও রয়েছে, এই প্রয়োগ হচ্ছে সর্বনাম পদে। অব্যয়টা কিরকম? অব্যয়টা সম্পর্কে আমরা প্রত্যেকে জানি কম বেশি, যে অব্যয়ে একটা কারিকা রয়েছে, খুব প্রসিদ্ধ কারিকা, যে সদৃশম ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু যত্ন ব্যতীত অব্যয়ম। অর্থাৎ যে কোনো প্রকার বিভক্তি, কোনো প্রকার বচনে যার কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় অব্যয়। যেমন কি ইতি দশরথ ইতি নৃপঃ আসিত, মানে দশরথ নামে একজন কোনো রাজা ছিলেন। কুত্র মানে ভবান কুত্র নিবসতি, আপনি কোথায় বাস করেন। কথম ভবান কথম অস্তি, আপনি কেমন আছেন। কুতঃ ভবান কুতঃ আগতঃ, মানে আপনি কোথা থেকে আসছেন। তাহলে এই যে কুতঃ কথম কুত্র ইতি যেমন অজস্র আছে। আচ্ছা, এই অব্যয় কিন্তু আমাদের কিন্তু অব্যয়টা কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। আচ্ছা, এবং ক্রিয়াপদকে মূলত দুভাগ করা যায়, একটা সমাপিকা, একটা অসমাপিকা। যে বাক্যে ক্রিয়া সম্পাদন হয়ে গেল তাকে বলা সমাপিকা ক্রিয়া, আর যে বাক্যে ক্রিয়া অসমাপ্ত থেকে যায় তাকে বলা অসমাপিকা ক্রিয়া। যেমন কি শিশুহু চন্দ্রম পশ্যতি, শিশু হচ্ছে কি চাঁদটি দেখছে, তাহলে দেখা যে দর্শনরূপ যে ক্রিয়াটা সমাপ্ত হয়ে গেছে শিশুর কাছে, তাহলে শিশু চাঁদ দেখছে, এটা হচ্ছে একটা অতি সাধারণ একটা বাক্য, মানে সমাপিকা ক্রিয়াটা। মানে এখানে ক্রিয়া সমাপ্ত হলো। অসমাপিকা ক্রিয়া তখন কি আছে, বুদ্ধ সংসারম পরিত্যাজ্য তপস্যায়াম রত অভবত, মানে কি বুদ্ধ মানে গৌতম বুদ্ধ তিনি সংসার পরিত্যাগ করে তপস্যাতে রত হয়েছিলেন। তাহলে সংসার পরিত্যাগ করে, এই যে পরিত্যাজ্য, এখানে লব প্রত্যয় হয়েছে। আচ্ছা, তাহলে এখানে পরিপূর্বক ত্যাজ ধাতু প্লাস লব প্রত্যয় পরিত্যাজ্য, তাহলে এখানে একটা প্রশ্ন আছে, এই পরিত্যাজ্য এই পদের দ্বারাই কিন্তু একটা মানে কি হয়, একটা জিজ্ঞাসা আসছে যে পরিত্যাগ করে তিনি কি করলেন, পরিত্যাগের পরে কি করলেন, তাই তো। তাহলে এই যে অসমাপিকা ক্রিয়া এখানটায় বাক্যটার মধ্যে বোঝা যাচ্ছে যেটা সমাপিকা হচ্ছে না, এটা অসমাপিকা ক্রিয়া হচ্ছে। উদাহরণ যে বুদ্ধ সংসারম পরিত্যাজ্য তপস্যায়াম রতঃ অভবৎ, ঠিক আছে। তাহলে মূলত এই মোট 5 ভাগ করা যায়, পদকে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। আচ্ছা, আর আমরা সাধারণ বিষয় জানি যে লিঙ্গ, সংস্কৃতে লিঙ্গ হচ্ছে 3 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গ বা নপুংসক লিঙ্গ। যেমন হচ্ছে বালকঃ পুংলিঙ্গ শব্দ, যেমন হচ্ছে অজস্র হচ্ছে রামঃ শিক্ষকঃ, ঠিক আছে, ছাত্রঃ অধ্যাপকঃ ইত্যাদি ইত্যাদি। তারপর কি স্ত্রীলিঙ্গ শব্দ বালিকা, সীতা, লতা, গীতা, পুষ্পিকা। হ্যাঁ, আচ্ছা, তারপর কি আছে নদী, আচ্ছা, ইত্যাদি যা কিছু আছে, বধূ। আচ্ছা, ক্লীবলিঙ্গ শব্দ কি আছে না ফলম, পুষ্পম, ছত্রম, গৃহম ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, পুরুষ হচ্ছে খুব ইম্পর্টেন্ট সংস্কৃতি। আমরা যখন এই বাক্য যখন গঠন করব, পুরুষটা খুব ইম্পর্টেন্ট। কেন বলি, বাক্যতে খুব লাগে আমাদের। এই যে পুরুষ হচ্ছে 3 প্রকার, পুরুষ হচ্ছে 3 প্রকার, কি কি আছে না আমরা জানি যে উত্তম পুরুষ মানে ফার্স্ট পার্সন, আমি আমরা উত্তম পুরুষ মানে অস্মদ সম্বন্ধীয়, অহম আবাম বয়ম মাম আবাম অস্মদ, মানে অস্মদ শব্দের মধ্যে যত রূপ আছে 21টা যে রূপ আছে এই সবটাই হচ্ছে কিন্তু উত্তম পুরুষ মানে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ মানে ইউষ্মাস শব্দ রূপ, মানে কি ত্বম ইউবাম ইউয়াম তাম তাম ইউবাম ইউষ্মা, মানে তুমি তোমরা এই সংক্রান্ত যে বিষয়, এটা হচ্ছে কিন্তু মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন। আর আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি যারা আছে প্রত্যেকে হচ্ছে থার্ড পার্সন মানে প্রথম পুরুষ, অর্থাৎ তৎ শব্দ, তৎ সর্ব, হ্যাঁ সর্ব শব্দের উপর বলেছি। তার মানে কি তৎ বলতে সহ তৌতে তম তৌতান, ওই যে সহা, হ্যাঁ এরা আসছে সহা গচ্ছতি, তিনি যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এই প্রয়োগগুলো বলছি, এটা হচ্ছে কিন্তু পুরুষের মধ্যে পড়ে গেল, প্রথম পুরুষের মধ্যে পড়ে যাচ্ছে এটা। হ্যাঁ, আমি আমরা উত্তম পুরুষ ফার্স্ট পার্সন, তুমি তোমরা মধ্যম পুরুষ সেকেন্ড পার্সন, আর আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি যারা প্রত্যেকে সব কিছু হচ্ছে কিন্তু আমাদের থার্ড পার্সন বা প্রথম পুরুষের মধ্যে অন্তর্গত। আর বচনম, বচন জানি সংস্কৃতে বচন 3 প্রকার, একমাত্র সংস্কৃত এমন ল্যাঙ্গুয়েজ যেখানে বচন 3টি। আমরা জানি বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামারের মধ্যে কিন্তু বচন 2টি থাকে, সিঙ্গুলার আর প্লুরাল, তাই তো, মানে এক বচন আর বহু বচন থাকে, কিন্তু সংস্কৃতে কিন্তু দ্বিবচনের প্রয়োগ করা হয়। আচ্ছা, যেমন এক বচন হচ্ছে কি বালকঃ, ঠিক আছে এক বচন, দ্বিবচন হচ্ছে বালকৌ,
ঠিক আছে। বহু বচন হচ্ছে বালকাহ, যেমন বালকাহ গচ্ছতি, বালকও গচ্ছতঃ, আর বালকাহ গচ্ছন্তি। ঠিক আছে, টি তস অন্তি এরকম করে প্রয়োগ হয়। আচ্ছা, তো আশা করি তোমরা সংস্কৃত ব্যাকরণে মানে প্রাথমিক পরিচয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রতিটি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, এই প্রতিটা যে পদের বিভাগ সেই সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়াবো। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।